ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 6 সেমিস্টারে এডুকেশন অনার্সে যে 3টি পেপার পড়তে হবে, ডিএসসিসি 13, 14 এবং 15, এই 3টি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের প্রতিটা পেপারে আমি ইউনিট অনুযায়ী 10 নম্বরের প্রশ্ন 3টে করে বেছে দিয়েছি এবং এই 3টে করে প্রশ্ন প্রতিটা ইউনিট থেকে তোমরা যদি 10 নম্বরের করে নাও 100% কমন পাবে, এটুকু নিশ্চিত। চলো আমি 3টে পেপারের সম্পূর্ণ সাজেশন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমেই তোমাদের ডিএসসিসি 13 পেপার, যেটার পেপারের নাম অ্যাসপেক্ট অফ টিচিং। এখান থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন। প্রথমে ইউনিট 1-এর 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষণ বলতে কি বোঝো? শিক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষণের পর্যায়গুলি অর্থাৎ ফেজ অফ টিচিং কি কি? শিক্ষণের পাক সক্রিয়, অন্তর্বর্তী সক্রিয় এবং উত্তম সক্রিয় পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক ও পার্থক্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষণকে প্রভাবিতকারী উপাদানগুলির প্রভাব বিস্তার করো। অর্থাৎ শিক্ষণকে প্রভাবিত করতে পারে এইসব উপাদানের প্রভাব। এই 4টে প্রশ্ন যদি এখান থেকে করে নাও, একটা 10 নম্বরের প্রশ্ন কমন পাচ্ছ, এটুকু নিশ্চিত। একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে শিক্ষণ হলো একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। এর সঙ্গেই আছে একজন দক্ষ শিক্ষকের গুণাবলী সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রথম ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে তোমরা দেখে নাও, এগুলো আর আমি পড়ছি না, কারণ তোমাদের 3টে পেপারের সাজেশন আলোচনা করতে হচ্ছে। যেমন প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, শিক্ষণের সংজ্ঞা। শিক্ষণ ও শিক্ষণের মধ্যে সম্পর্ক। তারপর টিকা আছে শিক্ষণের পাক সক্রিয় পর্যায়, টিকা হচ্ছে শিক্ষণের অন্তঃসক্রিয় পর্যায়। এগুলো তোমরা 5 নম্বরের করছো। এবং তোমাদের ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন, অনুরূপ শিক্ষণ। অনুরূপ শিক্ষণ বলতে কি বোঝো? অনুরূপ শিক্ষণের চক্রটি এবং এর সুবিধা অসুবিধা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অনুকরণমূলক শিক্ষণ কি? শিক্ষণে এর গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উপযোগিতা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পাঠ উপস্থাপন দক্ষতা এবং প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি আলোচনা করো। এখানে এই 4টে প্রশ্ন করলে একটি প্রশ্ন তোমরা 10 নম্বরে নিশ্চিত কমন পাবে। এখানে একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে নাও 10 নম্বরে। তারপর 5 নম্বরের প্রশ্ন 2 নম্বর ইউনিট থেকে, অনুরূপ শিক্ষণ ও ব্যাপক শিক্ষণ বা ম্যাক্রো টিচিং এর মধ্যে পার্থক্য। অনুরূপ পাঠ বলতে কি বোঝো? এগুলো তোমরা 5 নম্বরের করছো। তারপরে হচ্ছে 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন, শিখন নকশা বলতে কি বোঝো? শিখন নকশার ধাপগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট হচ্ছে, একটি উত্তম শিখন নকশার গুণাবলী বা বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষণে শিখন নকশার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপর শিখন নকশার পরিধি ও সীমাবদ্ধতা। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখে নাও। শিখন নকশার সংজ্ঞা, উদ্দেশ্য আছে, শিখন নকশার 5টি গুরুত্ব, শিখন নকশার ধাপ, এগুলো 5 নম্বরে তোমাদের করতে হচ্ছে। এবার পরের পেপার, নেক্সট যে পেপারটি আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন এডুকেশন। এটা তোমাদের ডিএসসিসি 14 পেপার। এই পেপারের সাজেশন আলোচনা করতে চলেছি। তবে একটা বিষয় তোমাদের বলবো, এই যে তোমরা 6 সেমিস্টারে 3টে পেপার পড়ছো, ডিএসসিসি 13 to 15, এই 3টে পেপারের স্টাডি মেটেরিয়াল কিন্তু আমাদের রেডি করা আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে তোমাদের 14 পেপারটা দেখো। 14 পেপারের প্রথম ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন, শিক্ষাগত ব্যবস্থাপনা বলতে কি বোঝো? শিক্ষাগত ব্যবস্থাপনার পরিধি ও গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। তারপরেই আছে, শিক্ষাগত ব্যবস্থাপনার সাধারণ নীতিগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। তারপর উত্তম ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলি কি কি? একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় উত্তম ব্যবস্থাপনার ভূমিকা লেখো। তারপরে আছে, সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য আর শিক্ষা ব্যবস্থাপনায় এদের সম্পর্ক। এই 4টে করলেই একটা 10 নম্বরের প্রশ্ন নিশ্চিত কমন। তারপরেই আছে একটা এক্সট্রা প্রশ্ন, সেটা তোমরা দেখে নাও। এবার এখান থেকে তোমাদের এই পেপারের প্রথম ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো, যেগুলো স্টার দেয়া। এই স্টার চিহ্ন প্রশ্ন মানেই গুরুত্বপূর্ণ বেশি। দেখো,
শিক্ষাগত ব্যবস্থাপনার সংজ্ঞা এবং এর লক্ষ্য সংক্ষেপে আলোচনা করো। তারপরে সংগঠন ব্যবস্থাপনার যে কোনো 5টি বৈশিষ্ট্য, এগুলো তোমাদের করতে হচ্ছে। তারপরে দেখো, তারপরে কি বলা হচ্ছে, দেখো তারপরে বলা হচ্ছে তোমাদের যে পরের ইউনিট দেখাচ্ছি। পরের ইউনিট হচ্ছে 2 নম্বর ইউনিট। 2 নম্বর ইউনিট থেকে কি করবে দেখো, 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের যেসব প্রশ্ন তোমরা তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলতে কি বোঝো। তারপরে লুথার গুলিক প্রদত্ত ব্যবস্থাপনার কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষাগত ব্যবস্থাপনা প্রক্রিয়ার গুরুত্ব বা প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষাগত ব্যবস্থাপনার পরিকল্পনা, শিক্ষাগত ব্যবস্থাপনায় পরিকল্পনা এবং সংগঠনের ধারণা ও গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো এখানে দুটো প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, ব্যবস্থাপনার প্রক্রিয়ায় পরিকল্পনার গুরুত্ব সংক্ষেপে লেখো। টিকা হচ্ছে কর্মী সংস্থান। তারপরে শিক্ষণ নিয়ন্ত্রণ এর তাৎপর্য কী, এগুলো করতে হচ্ছে তোমাদের। ইউনিট 3 নম্বর ইউনিটে 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন নেতৃত্ব বলতে কী বোঝো, নেতৃত্বের বিভিন্ন ধরনগুলি বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন নেতৃত্বের বৈশিষ্ট্যমূলক তত্ত্ব বা মানে সংলক্ষণ তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। নেতৃত্বের আচরণগত তত্ত্ব সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। এবারে এখানে দুটো প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখে নাও কি 5 নম্বরের প্রশ্ন করবে। তারপরেই আছে তোমাদের ডিএসসিসি 15 পেপার, অর্থাৎ শেষ যে পেপারটি আছে মেজারমেন্ট অ্যান্ড এভুলেশন ইন এডুকেশন 2, এই পেপার থেকে এবার সাজেশনটা তোমরা দেখে নাও। আবারও বলছি, তোমাদের যে 6 সেমিস্টারে 3টি পেপার পড়তে হচ্ছে, 3টে পেপারের স্টাডি মেটেরিয়াল আমাদের কাছে পেয়ে যাবে এবং স্টাডি মেটেরিয়াল উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পাবে এবং তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। এখানে ইউনিট 1 থেকে দেখো, ইউনিট 1 থেকে যেসব প্রশ্ন তোমরা তৈরি করবে 10 নম্বরের জন্য। প্রথম প্রশ্ন রচনাধর্মী অভিক্ষা ও নৈবিত্তিক অভিক্ষার সুবিধা অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরেই আছে ব্যক্তিত্ব পরিমাপের অভিক্ষা হিসাবে রোসাক ইঙ্ক ব্লড স্টেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। বুদ্ধির পরিমাপক হিসাবে বিনেট স্কেলের স্ট্যানফোর্ড সংরক্ষণ বিস্তারিত আলোচনা করো। তারপরে কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা ক্রমপুঞ্জির তথ্য কার্ড বলতে কী বোঝো, বৈশিষ্ট্য গুরুত্ব, এখানে একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে। 5 নম্বরের প্রশ্ন এই পোর্শন থেকে দেখো, এগুলো 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। তারপর ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন একটি পারদর্শিতার অভিক্ষা গঠন ও আদর্শায়নের ধাপগুলি বিস্তারিত আলোচনা করো। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, তাও ব্যাকেটে তোমাদের লিখে দিয়েছি আমি। তারপর অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো, নির্ভরযোগ্যতা নির্ণয়নের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। তারপর অভিক্ষার ব্যর্থতা কাকে বলে, মানে যথার্থতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। একটি উত্তম অভিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে নাম দেখো, নর্মস বা মানক বলতে কী বোঝো, এটা একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে এবং এই ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। তারপরে তোমাদের শেষ যে ইউনিটটা আছে দেখে নাও, 10 নম্বরের প্রশ্ন পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কী বোঝো, পাঠ্যক্রম মূল্যায়নের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরে কর্মসূচির মূল্যায়ন বলতে কী বোঝো, কর্মসূচির মূল্যায়নের ধাপ ও গুরুত্ব আলোচনা করো। তারপরে গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিগত মূল্যায়নের সংজ্ঞা দাও, এদের মধ্যে পার্থক্য ও সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে মূল্যায়নের সমন্বিত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, যৌক্তিক গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়নের মানে সমন্বয় সাধন কিভাবে করা যায়। এবারে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখে নাও। এই হচ্ছে তোমাদের 3টি যে পেপার আছে, পেপারের সম্পূর্ণ অর্থাৎ কমপ্লিট সাজেশন।